শুভ দুপুর সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। যাব হচ্ছে একটু বাইরে, তার জন্য ঈশান বাবুকে রেডি করাচ্ছি। তো আমিও রেডি হয়ে গেছি। আমি যাব, মা যাবে, ঈশান যাবে। সারা হচ্ছে স্কুলে আছে। তো সারা স্কুল ছুটি হওয়ার আগে আমরা চলে আসবো, মানে ওখান দিয়ে আমি আর মা চলে আসবো বাসায়, সারা বাবা যাবে সারাকে আনতে। এরকম একটা প্ল্যান আমাদের আর কি। তো আপনাদেরকে তো বলেছি যে আমরা বাসা চেঞ্জ করতেছি, তো তার জন্যই আর কি কেনাকাটা শুরু করে দিয়েছি। কিছু প্লাস্টিকের জিনিসপত্র প্রয়োজন, সেগুলো কিনতে যাব। আর যাব হচ্ছে মূলত একটা চুলা দেখার জন্য, গ্যাসের চুলা বা ওভেন যাই বলেন। তো ওইটা দেখার জন্য যাব। তো আরএফএলের বেস্ট বাইতে নাকি ভালো ভালো ওভেন আছে, আগে দেখেছিলাম। শেওড়াপাড়ার ওইদিকে কিছু কিছু দোকান আছে, এখন আছে কিনা জানি না। তো সেইখানেই আর কি যাচ্ছি দেখতে, যে কিছু পছন্দ হলে নিয়ে আসবো। তো গ্যাসের চুলাটা তো বেশি প্রয়োজন, আগে ওইটাই চিন্তা ভাবনা করতে হয়। তো এখানে হচ্ছে আমি আর ঈশান রেডি মোটামুটি। তো মা ওইদিকে রেডি হচ্ছে, সার বাবাও রেডি হয়ে গেছে। তাড়াহুড়া করতেছি কারণ ওদের স্কুলের ছুটি হবে হচ্ছে 12:15টার সময়। তো এইটুকু সময়ের মধ্যে আমাদেরকে অনেক কিছুই কেনাকাটা করতে হবে, তার সাথে ওই জায়গার যতগুলো দোকান আছে সবগুলো ঘুরতে হবে। তো সময় হাতে কম থাকলে শপিং করে কিন্তু আরাম পাওয়া যায় না। এর জন্য আর কি তাড়াহুড়া করতেছি যে সময় যাতে একটু বাঁচানো যায়, মানে ওইখানে যাতে সময় কাটাতে পারে, এইখানে যাতে খুব বেশি সময় না কাটিয়ে ফেলে, এই আর কি ব্যাপার। আকাশের অবস্থা বেশি ভালো না, মনে হচ্ছে যে বৃষ্টি হবে। কিন্তু প্রয়োজন যখন মানুষকে ডাক দেয়, তখন আর বৃষ্টি ঝড় কিছুই বাধা মানে না। প্রয়োজন মানুষকে সব কিছু করাতে বাধ্য করে। তো বলেইছি আপনাদের যে বাসা চেঞ্জ করতেছে, এখন অনেক জিনিসের প্রয়োজন হবে। দেখা যাবে যে হুটহাট করে বাজারে যেতে হবে, এরপর কেনাকাটা করতেই হবে। তো আজকে ভাবলাম যে শুরু করে ফেলি। আর বাসা তো মোটামুটি ঠিক করে ফেলেছি। তো সেটা কোনটা ঠিক করলাম আপনাদেরকে পরের একটা ব্লগে বলবো। তো এই হচ্ছে ব্যাপারটা। তো মা ওইদিকে রেডি হয়ে গেছে। তো একটু বৃষ্টি বৃষ্টি ভাব থাকা অবস্থায় বললাম যে চলেন যায়। আবার সারা ঈশান যদি চলে আসে তাহলে আর ওদেরকে নিয়ে আসলে কেনাকাটা করা সম্ভব না। আর দিদি তো অফিস চলে গেছে, দাদা অফিসে, অর্চে গেছে স্কুলে। তো এই হচ্ছে অনেকটা ফাঁকা সময় আছে, এখনই যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তো মা যেহেতু শাড়ি পরে সব সময়, তাই মা বাইরে গেলেও শাড়িই পরে। আর আমরা যেহেতু সালোয়ার কামিজ পরি, তো আমরা বাইরে গেলে সালোয়ার কামিজ পরি বলে আমাদেরকে অনেক তাড়াতাড়ি রেডি হওয়া যায় আর কি, বেশি সময় লাগে না। শাড়ি পরতে গেলে দেখা যায় বেশি ভেজাল, তো এর জন্য শাড়ি পরা হয় না, ভেজালের জন্য। কিন্তু শাড়িতেই মানুষকে সুন্দর লাগে, মানে মানুষকে বলতে মেয়েদের সুন্দর লাগে, শাড়িতেই বেশি সুন্দর লাগে। তো এখানে হচ্ছে বাসা থেকে নেমে পড়লাম। ঈশান বাবু তো বাইরে যাওয়ার কথা শুনলে অনেক বেশি আনন্দ করে, কিন্তু তার সাথে একটু দুষ্টামিও বেশি করে। তবে হ্যাঁ, ওকে যদি একা নিয়ে যায় তাহলে দেখা যায় যে বাইরে যেয়ে একটু কেনাকাটা করতে পারি। কিন্তু যদি ভাই বোন দুজনকে একসাথে নিয়ে যায় তাহলে খুব বেশি কষ্ট হয়ে যায়, মানে দুজনে তখন একজন আরেকজনের সঙ্গী হয়ে যায়, ইচ্ছা মতো দুষ্টামি করে। তো এখানে হচ্ছে রিক্সা খোঁজার জন্য আসছি। তো এখান থেকে শেওড়াপাড়া রিক্সাই পাচ্ছিলাম না, যেহেতু আকাশের অবস্থা বেশি ভালো না। তো এখানে হচ্ছে আমি আর মা আগে উঠে পড়লাম, ঈশান আর হচ্ছে ঈশানের বাবা এক রিক্সায় উঠবে। তো এই হচ্ছে ব্যাপারটা। তো চলেন দেখি, ভগবানের নাম নিয়ে এগিয়ে পড়ি। অনেক কিছু কেনাকাটা করতে হবে, নতুন বাসা, নতুন জিনিসপত্র তো কিছু লাগবেই। তো রওনা দিয়ে দিলাম। তো রাস্তাগুলো এখন বেশ সুন্দর হয়েছে। আমাদের এই রাস্তাগুলো আগে বেশি সুন্দর ছিল না, মানে একটু ভাঙা ভাঙা ছিল। নতুন করে একটু রিপেয়ার করেছে বলে বেশ ভালো হয়েছে। আর উপরে তো মেট্রো রেল লাইন আছে, সেটা তো জানেনই আপনারা সবাই যারা ঢাকাতে থাকেন। তো তার জন্য দেখা যায় যে আরও সুন্দর লাগে, একটু পরপরে উপর দিয়ে ট্রেন যায়, ভালো লাগে, বেশ ভালো লাগে। আর সেটা দেখে তো ঈশানবাবু বেশি এক্সাইটেড হয়ে যায়, যখন দেখে যে উপর দিয়ে ট্রেন যাচ্ছে তখন জোরে জোরে কথা বলে ওঠে, ওই যে দেখো মা ট্রেন যাচ্ছে, ট্রেন যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আমার তো রিক্সা করে ঘুরতে ভীষণ ভালো লাগে। তবে ইদানিং ব্যাপারটা হচ্ছে যে রিক্সা ছোট হয়ে যাচ্ছে, দুইজন রিক্সায় বসা যায় না, বসলে মনে হয় যে এই বুঝি পড়ে যাব, এরকম একটা ভাব, কেমন জানি বাজে অবস্থা একটা রিক্সার, বসে আরাম পায় না, বসলে ভয় করে, মনে হয় যে পড়ে যাব। কিন্তু আমার আবার রিক্সা করে ঘুরতে বেশ ভালো লাগে, খোলামেলা বাতাস লাগে। সিএনজি করে কেমন যেন একটা বাজে দমবন্ধ পরিবেশ, আর ভেতরে একটা বাজে গন্ধ আসে ইঞ্জিনের গা গুলায়।
কিন্তু রিক্সাতে তো সেই ব্যাপারটা থাকে না। কিন্তু রিক্সাতে ওই একটাই সমস্যা, সেটা হচ্ছে যে এখনকার রিক্সাগুলো কেমন জানি একটু বেশি চাপা হয়, উঠলে পরে মনে হয় যে দুজনেই আটতে চায় না, যে মনে হয় যে পড়ে যাব, এরকম একটা ভাব মনে হয়। তো চলে আসছি বেস্ট বাইয়ের সামনে, এখানে নেমে পড়লাম, এখন ভেতরে যাব। তো অনেক সময় দেখা যায় দোকানের ভিতরে ভিডিও করতে দেয় না, তবে আমি অনেকের ব্লগে দেখেছিলাম যে বেস্ট বাই শোরুমে গিয়ে অনেক সময় ব্লগে দেখেছি যে ভিডিও করেছে, তাই ভাবলাম যে হয়তো বা ভিডিও করতে দিবে। আসলে কি ব্যাপারটা বলেন তো, ওদের এখানে সেলসম্যানের পরিমাণ মনে হয় আগের চেয়ে অনেক কমে গেছে। তো আমরা যেখানে মানে কেনাকাটা করতেছি ওখানে দেখা যায় মানুষই থাকে না, তো ভিডিও করলেও কেউ দেখে না, না করলেও কেউ দেখে না, এরকম একটা ব্যাপার আর কি। তো এখানে হচ্ছে কিচেনের যত হাতা খুন্তি ছিল সব ছিল। তো এগুলো আসলে নিতে আমি ভরসা পাই না, অনেক সময় দেখা যায় গলে যায়, তো কোনটা যে নিব সেইটা বুঝতে পারতেছিলাম না, এই জন্য আর নিইনি। আর এগুলো ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসগুলো অনেক কাজের জিনিস, এই যে যেটা আমি ধরছি এখন, কিন্তু এটার হাতলটা বেশি খাটো হলে কড়াইতে নাড়তে গেলে দেখা যায় হাতের মধ্যে তাপ লাগে, এই হচ্ছে ব্যাপার। তো মা বললো যে এইটা নিও না, সামনে দোকান আছে ওইখান থেকে ঘুরে দেখি, লম্বাটা যদি পাই তাহলে লম্বাটা নিব। তো এই হচ্ছে। আর এখানে চাকু টাকু তো অনেক কিছু ছিল, লাগবে তো অনেক কিছুই, কিন্তু কোনটা রেখে যে কোনটা নিব সেটাই মাথায় কাজ করতেছিল না। আচ্ছা এইগুলা মানে যে চাবিগুলো তো ব্যাটারি সিস্টেম, তাই না? আচ্ছা এগুলো মার পড়লে কি নষ্ট, এগুলো তো কি রিপেয়ারিং করার সিস্টেম আছে কোনো? হ্যাঁ অবশ্যই, কারণ মার তো দেখা যায় একটু একটু পরেই, সেই ক্ষেত্রে আপনার এটা ইনটেক আছে, এটা অনেক স্ক্যাচ পড়ে গেছে। ইনটেক নাই, লাইনের গ্যাস অনেক স্ক্যাচ পড়া, দেখছো? তো শুনলেনই তো চুলার অবস্থা, একটা মাত্র চুলা, তাও আবার ইনটেক নেই, ওইটার মধ্যে স্ক্যাচ পড়া ছিল ভরা, তো ওইটা কি নেওয়া সম্ভব? তো আমি চাচ্ছিলাম একটু মডার্ন বাট স্টিলের চুলা নেব, কারণ গ্লাসের বা অন্য যে কোনো গ্রানাইটের বা মার্বেলের যে কোনো চুলা নেন না কেন, ওগুলা নাকি সার্ভিস ভালো দেয় না। গ্রানাইটেটা নাকি রান্না করার সময় এত বেশি তাপ হয়ে যায় যে ওখানে নাকি হাত রাখা যায় না বা কোনো কিছুই রাখা যায় না, খুব বেশি গরম হয়ে যায়, এর জন্য ওইটা নিব না। আর গ্লাসেরটা তো জানি, আমি একটা ব্যবহার করে দেখেছি যে ভেঙে যায়, তো তার জন্য আর ওইটা নিতে চাচ্ছি না। তো মার্বেলেরটাও নাকি সেম কাহিনী, যে ভেঙে যায়, ফেটে যায় আর কি গরম হতে হতে একটা সময়। তো এর জন্য আমি আর মার্বেল বা গ্রানাইট অন্য কোনো কিছুই নিতে চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম স্টিলের ভেতরে নেব একটু মডার্ন বা নতুন ডিজাইনের। কিন্তু আরএফএলের শোরুমে কোনো চুলাই আমার পছন্দ হলো না, চুলাই ছিল না, পছন্দ হবে কি, স্টিলের চুলা যেটা দেখালো ওইটাই ছিল, তাও আবার ইনটেক ছিল না, তাই আর চুলা নিতে পারলাম না। এখানে প্লাস্টিকের কিছু ব্রাশ টাশ ঝুড়ি টুড়ি সব কিছু দেখাশোনা করতেছিলাম, অনেক কিছুই নিব, তো দেখা যাক কী কী নিতে পারি। আসলে কি হয়েছে বলেন তো, যে অনেক কিছু নিতে গেলে বোঝা যায় না যে কোনটা রেখে কোনটা নিব, কোনটা নিলে ভালো হবে বা কোনটা আগে নেওয়া উচিত, এই হচ্ছে ব্যাপারটা। তো এরকম আর কি। তো এখানে হচ্ছে গ্লাসের সেটগুলো বেশ সুন্দর ছিল, কিন্তু আমি এগুলো এখন নিব না, কিন্তু আমার এগুলো অনেক ভালো লাগে, মাঝে মাঝে ভিডিওতে দেখি, মানুষের ব্লগে দেখি, তো ইচ্ছা আছে একটা সময় অবশ্যই নিব। এই কাপগুলো ভীষণ ভালো লাগে, এখন তো নিতে পারবো না, যখন শোকেস নিব একটা বড় দেখে তখন নিব অবশ্যই, তখন গ্লাসের জিনিস মানে কাচের জিনিসপত্র সব কিছুই কিনবো। এখন আর এগুলোর ভেতরে যাচ্ছি না, এগুলো হচ্ছে পরের, যখন কিনবো তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমরা দেখছিলাম স্টিলের প্লেট আমরা খুব বেশি ইউজ করি, আপনারা জানেন, রাফ ইউজ মানে সবসময় যে খাই তখন ব্যবহার করে থাকি। তো এখানে হচ্ছে যে এখান থেকে আমি ক্যামেরা সরাতেই পারছিলাম না, এত সুন্দর সুন্দর জিনিস, এই জারগুলো এত সুন্দর লাগছিল দেখতে, কিন্তু দামটাও অনেক সুন্দর, এক একটা দাম প্রায় 800 টাকা করে, চিন্তা করতে পারেন। মানে পরে আর আমি এগুলো দেখে তাকাইনি যে ভাই এগুলো আমার লেভেলের না, তাকে লাভ নাই। যাই হোক, এখানে হচ্ছে মা স্টিলের প্লেট দেখতেছিল, প্লেটগুলো সুন্দর, অনেক ভারী এবং ওজন, কিন্তু দামটাও বেশি। তো মা বললো যে আসলে এখানে অনেক দাম বেশি, তুমি চলো অন্য জায়গায় থেকে, মানে আমাদের বাসার সামনে যে কলোনি বাজার বলে একটা দোকান আছে, ওইখানে কম দামের মধ্যে খুব ভালো ভালো সুন্দর ডিজাইনের প্লেট আছে মা বললো। তো মা হচ্ছে লোকনাথের মন্দির থেকে আমার জন্য 3টা প্লেটও নিয়ে আসছে, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করবো পরের একটা ব্লগে। তো এখানে 150 টাকা পিস করে নিয়েছিল, আর এখানে এগুলো 300 টাকা, 350 টাকা বা 400 টাকা এরকম করে পিস ছিল, এর জন্য আর এগুলো নিয়ে টানাটানি করিনি। এরপর হচ্ছে একটা জগ নেওয়ার ইচ্ছে ছিল, ইসের কি বলে ওটাকে,
প্লাস্টিক না, প্লাস্টিকের তো গন্ধ হয়ে যায়, বাজে একটা গন্ধ আসে। তো হচ্ছে এখানে প্লাস্টিকের কিছু ঝুড়ি দেখতেছিলাম, একটা হচ্ছে ব্রাশ হোল্ডার দরকার ছিল, যদিও বা ওইটা ব্রাশের জন্য না, অনেকে পেন্সিল কলম এগুলো রাখে, কিন্তু আমি ব্রাশের জন্য ব্যবহার করব, মানে টুথপেস্ট ব্রাশ এগুলো রাখার জন্য একটা কিনা দরকার ছিল। এই ঝুড়িটা ভালোই লেগেছিল, কিন্তু এটার যে কয়লাটা ছিল এটা মনে হচ্ছিল লাগানোর পর উল্টে থাকবে কেমন যেন একটা, তাই এটা নিলাম না, ভাবলাম যে অন্য একটা দেখি। তারপরে দেখলাম যে সামনে আরও কিছু ডিজাইন আছে, ঝুড়িগুলো দেখতে বেশ সুন্দর, কিন্তু কি কাজে লাগাবো সেইটাই ভাবতেছিলাম, বুঝতে পারতেছিলাম না যে কী কাজে লাগানো যেতে পারে এগুলা। তারপরে এই যে একটা প্লাস্টিকে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার, এটা আমাদের বাসায় আছে, তো আমি ভাবলাম যে এই পার্ট করা এইটা নেই, এটা নিলে সুবিধা হবে, এক এক পার্ট এক একটা রাখতে পারবো, মানে ব্রাশ আলাদা, টুথপেস্ট আলাদা, যা যা লাগে যাবতীয় এগুলো সব আলাদা রাখতে পারবো। যদিও বা এটা কলমদানি হিসেবে ব্যবহার করা যাবে, কিন্তু যে যেভাবে ব্যবহার করে সেই পণ্যটা সেভাবে ব্যবহার করা যায়। তো যাই হোক, আমি এগুলো একটা নিব। তো যাই হোক, এবার হচ্ছে অনেক কিছু নিয়ে হাতাহাতি করতেছিলাম। আসলে বুঝুন তো, মেয়েরা শপিংয়ে আসলে যেটা হয় যে নিবে একটা, খোঁজে আর একটা, মানে কোনো জিনিস আর হাতাহাতি করতে বাকি থাকে না, এরকম একটা ব্যাপার। তো এখন এখান থেকে বের হয়ে আসছি, যাব হচ্ছে ডিএসএসে, ওইখানে অনেক ভালো ভালো কালেকশন আছে। তবে একটা ব্যাপার কি জানেন, আমি যখন প্রথমবার এখানে আসছিলাম ওই সময় কালেকশনগুলো আরও ভালো ছিল, আরও অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যেত এবং জিনিসপত্রের ভ্যারাইটি অনেক বেশি ছিল। তবে অনেকদিন পর আসলাম, আজকে এসে দেখলাম যে অনেক পুরনো জিনিস এখন পর্যন্ত নিয়ে বসে আছে, মডার্ন তেমন কিছুই নেই, আবার এগুলা বেশি পছন্দও হচ্ছিল না, আর জিনিসের কালেকশন অনেক কম। বিশেষ করে ডিএসএসে তো আগে এত কিছু ছিল না, মানে যে ব্যাগ, তারপরে কাপড় চোপড় এগুলো ছিল না। এখন দেখি ব্যাগ ট্যাগ উঠিয়ে পুরো উপরে এক ভরিয়ে ফেলেছে দোতলায়, আর নিচে তো সব বিস্কিট মিস্কিট, মানে ইসের প্রোডাক্ট, ক্রিম টিম এগুলো সব আছে। তো আপনারা যারা যান তারা তো সবাই জানেন যে কি কি ধরনের জিনিসপত্র এগুলাতে পাওয়া যায়। তো চলে আসলাম উপরে চুলার খুঁজে, এখানে আসছিলাম চুলার খোঁজার জন্য, কিন্তু এখান থেকে টুকিটাকি কিছু জিনিসপত্র কিনেছি, কিন্তু মূলত আসছিলাম চুলাটা দেখার জন্য, কারণ এখানে আমি এর আগে একবার চুলা কেনার জন্য আসছিলাম, তখন দেখেছিলাম যে এখানেও ভালো কালেকশন আছে। কিন্তু দুঃখজনকভাবে সবথেকে অবাক করা বিষয় হচ্ছে এখানে মাত্র একটা চুলা ছিল। ভাবতে পারেন, মাত্র এক পিস চুলা ছিল। এটা কি সম্ভব? এক পিস চুলা দেখে কি মানুষ চুলা কিনতে পারে? তো এখানে ব্যাগের কালেকশন ছিল অনেক পরিমাণে। এ দেখেন গ্লাসের জগগুলো যা দারুণ দেখতে ছিল, মানে দেখেই মনে হয় যে কিনে ফেলি। কাপ ফ্রিজগুলো দারুণ দারুণ ছিল, এগুলো দেখে পছন্দ হয়ে যায়। এগুলো আসলে দামও অনেক বেশি, সত্যি কথা বলতে গেলে এগুলো অনেক একটু বেশি দাম নেয় এই শোরুমগুলোতে, বাইরে থেকেও কেনা যায়, এত দাম নেয় না, এখানে একটু বেশি নেয়। তো যাই হোক, আমি কিন্তু শপিং করে চলে আসছি। বাসায় আসার পর দেখি সার বাবা ওদেরকে নিয়ে আসার সময় সমোচা নিয়ে আসছে। ভাবলাম ভালোই হয়েছে, কেনাকাটা করতে করতে একটু খিদেও পেয়ে গেছে, এখন একটু খেতেও পারবো। তো সমোচাগুলো বেশ ভালো ছিল, একদম মচমচে কুচকুচে। তো ঘোরাও হলো, তার সাথে একটু খানা দানাও হলো, বেশ ভালো কাটলো আজকের দুপুরবেলাটা। তো এখন বেজে গেছে প্রায় 12:30টার মতো। আসার পর ভাতটা বসিয়ে দিলাম দুপুরের জন্য। পর হচ্ছে সারা ঈশানকে নিয়ে চলে আসছে, ওরাও খাওয়া দাওয়া করতেছে। এখানে ঈশান বাবুকে স্নান দান করে নিয়ে গেছিলাম, সারা এইমাত্র স্কুল থেকে আসলো, সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে আর কি, নাস্তা করতেছে। তো এই হচ্ছে আমার আজকের ব্লগ। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন।